الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بلونا بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد يا رسول الله محمد يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك ديار الله محمد يا رسول
রাসূলুল্লাহ সকলে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জোরে সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি একটু জোরে বাবা জোরে মদিনা মদিনা মুমিনों की गुनगुनाहट दीदारे मदीना आशिकों की तमन्ना अल्लाहुम्मा जुड़े जुड़े চিন্তা করে দেখো রে মন, রাতের গভীর নিশীথে মরণ কালে সঙ্গী হয়ে কে যাবে তোর কবরে আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ করती हूँ रोगे जन्नत चलो ला इलाहा ला इलाहा सुबहानल्लाह ला इलाहा सुबहानल्लाह حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله جل لا إله بل لا إله উঁচা করলে দয়াল নবী তাকতে পারতেন আরো সে ইচ্ছা করলে নূর নবীজি তাকতে পারতেন আরো সে উম্মতের মায়ায় নবীজি শুয়ে আছেন মদিনায় লা ইলাহা লা
وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما জবানটা খুলে বলুন رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتعمم بالخير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাদেশ্বর মডেল ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনে আজকের সম্মানিত সভাপতি এশার নামাজের আগ মাগরিবের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছে আমাদের মাতার তাজ হৃদয়ের স্পন্দন উপমহাদেশের বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ আল্লামা শামসুল উলামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি চতুর্থ সাহেব জাদা আমাদের মাতার তাজ আমাদের মুরব্বী আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতুলি বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের প্রধান আলোচক সহ এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য যত মানুষ সহযোগিতা করেছে এই বেহেশতের বাগানে যারা বসে রয়েছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করি মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সত্যকুল শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যিনি হায়াতের মালিক মউতের মালিক মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সেজন্য অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সমবেত কণ্ঠে সিংহ শার্দুলের মতো গর্জন করে ইমানের তেজে তেজে আন হয়ে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তার চেয়ে লক্ষ কোটি কোটি গুণ দরুদুস সালাম প্রেরণ করে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব মানবতার মুক্তি কান্ডারী বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট শামসুল হিদায়াত হায়াতুন নবী নূরে মুজাসসাম নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আমার আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে সর্বপ্রথম ও সর্বশেষ নবী ও রাসূল হিসাবে প্রেরণ করেছেন যার পরে পৃথিবীতে এখন পর্যন্ত কোন নবী রাসূলগণের আগমন ঘটে নাই কিয়ামত পর্যন্ত আগমন ঘটবে না এখনো নাই কিয়ামত পর্যন্ত কোন নবী রাসূলগণের আগমন ঘটবে না এই এমন একজন নবীর উম্মত হিসেবে আমাকে আপনাকে কবুল করেছেন সেজন্য কৃপণতার বাদ ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমার আজকের মাহফিলের
যিনি অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটাকে আপনাদের সকলের সহযোগিতা সাজিয়েছেন, মোহতারাম প্রিন্সিপাল সাহেব, উনি প্রথমেই ঘোষণা দিয়েছেন আমি আপনাদের এলাকার নতুন মুখ, ঠিক না বেঠিক? আসলে আমি সিলেটে আমার বর্ডার মৌলভীবাজার পর্যন্ত আসছি, সিলেটে এই প্রথম আপনাদের সম্মুখে মোলাকাত। সকলে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। আসুন ভূমিকায় না গিয়ে আমরা সরাসরি কোরআন থেকে কিছু আয়াত কারিমা পড়েছি, কোরআন থেকে কিছু আলোচনা করব, হাদিস থেকে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন কারীম থেকে, সূরাতুত তাওবা 111 নং আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত সম্মুখে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত থেকে আপনাদের সম্মুখে যতক্ষণ সময় দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেননি? কারা কারা রাজি না? হাত তুলে আল্লাহকে দেখা। আপনারা রাজি না? সকলে রাজি? তাহলে একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, ইসলামী মহাসম্মেলন, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, মনজুর করুন। প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা কোরআন শরীফের মধ্যে 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 111 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুসলমান, এ যুবক ভাইরা, আল্লাহ কোরআনকে সাক্ষী রেখে কোরআনে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা। আল্লাহ সকল মানুষকে উদ্দেশ্য করে বলেন নাই, আল্লাহ বলেন মিনাল মুমিনিনা, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমাদের কাছ থেকে আমি তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের ধন, তোমাদের রক্ত, সকল কিছু আমি ক্রয় করে নিব। কার বিনিময়ে? ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চুক্তি করেছেন মুমিনদের সঙ্গে। কাদের সঙ্গে বলুন? জোরে বলুন, কাদের সঙ্গে? এ যুবকের দল, আল্লাহ মুমিনদের সঙ্গে চুক্তি করেছেন। আল্লাহ অন্য কোন মানুষের সঙ্গে চুক্তি করেন নাই। মুমিনদের জন্য, মুমিনদের সাথে চুক্তি করেছেন। হ্যাঁ মুমিনরা, আমি তোমাদেরকে পছন্দ করেছি, ভালোবেসেছি, তোমাদের জান মাল আমি আল্লাহ নিয়ে নিব, এর বিনিময়ে তোমাদেরকে একটি জান্নাত পুরস্কার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআন থেকে বলে, তাহলে বোঝা যায় মুমিনদের জান কে কবজ করে নেবেন? আল্লাহ রক্ত নিবেন, মুমিনদের রক্ত নিয়ে নিবেন, মুমিনদের রক্ত নিবেন, ধন সম্পদ নিবেন। প্রিয় হাজিরিন, সেজন্য দিনের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন সুন্নাহকে দায়েম এবং কায়েম করার জন্য, রাসূলুল্লাহর সুন্নাত জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, বুঝা গেল মুমিনদের সঙ্গে আল্লাহ চুক্তি করেছেন, ডাইরেক্ট বলেছেন। তাহলে এখানে আর অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। মুমিনরা পৃথিবীর মধ্যে রক্ত দিয়ে দ্বীন ইসলামের কালেমাকে প্রতিষ্ঠা করবে, ঠিক না বেঠিক? রক্তের বিনিময়ে দ্বীন ইসলামকে, কালেমাকে, তাওহীদকে, রিসালাতকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে গেছেন সাহাবায়ে কেরাম, ঠিক না বেঠিক? এ যুবকের দল, নবীর সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখুন, নবীর সাহাবায়ে কেরাম কেমন করে রক্ত দিয়েছেন, নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য জানটা কেমন করে কুরবান করেছেন, আল্লাহর দ্বীনের জন্য কাফেরদের হাতে শহীদ হয়েছেন সাহাবায়ে কেরাম, ঠিক না বেঠিক? অন্য আয়াতে বলে, পৃথিবীর মধ্যে যদি তোমরা
এর অনুসরণ করো, তাহলে তোমাদের জন্য অনুকরণ আদর্শ একমাত্র রাসূলুল্লাহর আদর্শ উত্তম আদর্শ। যদি কারো আদর্শ গ্রহণ করতে চাও তাহলে রাসূলুল্লাহর আদর্শ উত্তম আদর্শ। এ যুবক ভাই, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আমার জীবনে যদি আদর্শ হিসাবে গ্রহণ করতে চাই তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আর পৃথিবীতে সুন্দর আদর্শ কোনো মানুষের হতে পারে না। ঠিক না বেটি? তাহলে আদর্শ গ্রহণ করতে হবে কার? জবান খুলে বলুন, আদর্শ কার গ্রহণ করতে হবে? আল্লাহর হাবিবে। আমরা দেখে যাই, আমরা আদর্শ গ্রহণ করি মেসি, আমরা আদর্শ গ্রহণ করি রোনাল্ডো। ঠিক না বেটি? আমরা আদর্শ গ্রহণ করি নেতা কি জাত ফুট পড়ছে, কি জাত চুলটা কি সাইজে কাটছে। ঠিক না বেটি? আপনারা গ্রহণ করেন কি করেন না? অনুসরণ করেন তো। সেজন্য আল্লাহ বলেছেন, বান্দারে জীবনে আদর্শ দিয়ে তুমি সাজাইবা। কার আদর্শ তুমি সাজাইবা? রাসূলুল্লাহর আদর্শ যদি তুমি সাজাইতে পারো, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলুল্লাহর আদর্শ দিয়ে তুমি রঙিন হতে হবা। তাকিয়ে দেখো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন করে মেনেছে, রাসূলুল্লাহকে কেমন করে গ্রহণ করেছে। রাসূলুল্লাহর সাহাবী যার নাম ছিল সাদ সালামি, জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জুড়ে বলুন জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবীর নাম কি? সাদ সালামি। সাদ সালামি নূর নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির হয়ে গেলেন, গিয়ে কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা ইউবতিকা ইয়া সাদ, ও সাদ, কিসের জন্য তুমি কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদায়? জুড়ে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি আপনাদের সঙ্গে চুক্তি করব দুইটা বিষয়। দিবেন তো? দিবেন তো? কারা কারা দিবেন? হাত তুলে দেখান। সকলে দিবেন? দুইটা জিনিস। তখন তো মনে মনে ভাবতেছেন, মনে হয় হুজুর এত দূর থেকে প্রথম আইসুন, তাহলে মনে টেকাটা চাই নিব, ফকরে যা টেকালি আইসি মনে দেওয়ানি লাগবো, টাকা চাবো না। দুইটা জিনিস দিতে পারবেন? প্রথম নাম্বার শর্ত হলো আমার সঙ্গে আপনারা কথা বলতে হবে। পারবেন তো? কেমন করে? যখন সুবহানাল্লাহ বলা, এখানে উচ্চ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো? জোরে বলেন, পারবেন তো? আল্লাহর কাছে চারটা শব্দ বড় প্রিয়। সুবহানাল্লাহ কোন কোন চারটি শব্দ? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই চারটি শব্দ আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ জোরে বলুন, আরো জোরে বলুন। এর মধ্যে কিন্তু আপনাদেরকে পরীক্ষা করতেছি। আরো জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীর নাম কি? সকলেই যদি জবাব দিতে পারে তাহলে বুঝবো আলোচনা বুঝেন। সাহাবীর নাম কি? সাদ সালামি। রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেলেন, গিয়ে কাঁদতে শুরু করলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউবতিকা ইয়া সাদ, সাদ তুমি কিসের জন্য কাঁদো? কোন জিনিস তোমাকে কাঁদায়? সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় লাগে গো নবীজি, আল্লাহ নাকি আমাকে জাহান্নামে দিয়ে দে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল বললেন, কেন জাহান্নামে? কেন তুমি যাবা? জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? এ চিন্তা তুমি কেন করতেছো? তুমি কি আমার রক্তে জড়া দিন ইসলামের কালামকে গ্রহণ করেছিলি?
সাদ সালামি ডাক দিয়ে বলেন, আসলামতু ক্বাবলাল মাজলিসা ফি হাযিহিল মাজলিসা বিসামানিয়াতি আশহুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তার নবী গো, 8 মাস আগে আপনার রক্তে জোড়া দিন ইসলামকে গ্রহণ করেছি। জুড়ে বলুন আল্লাহু আকবার। রক্তে জোড়া দিন ইসলামকে গ্রহণ করেছি। রাসূল বলেন, তাহলে কেন তুমি টেনশন করতেছো? তুমি জান্নাতে যাবা। সাদ সালামে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি শুনেছি বিবাহ করা নাকি আপনার সুন্নত। ইসলাম গ্রহণ করার পরে 8 মাস পর্যন্ত এমন একটা সুন্নত নাই যা আমি সাদ সালামি পালন করি নাই। আরো জোরে বলুন। এমন একটা সুন্নত নাই যা আমি সাদ সালামি পালন করি নাই। সব সুন্নত পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, একটা সুন্নত বাকি রয়েছে। নবী বলেন, কোন সুন্নতটি? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি বিবাহ করা নাকি আপনার সুন্নত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে পারি নাই। রাসূল বলেন, ও সাদ, মদিনার মধ্যে অসংখ্য মেয়ে রয়েছে, কেন তুমি বিবাহ করো না? ইয়া রাসূলুল্লাহ, মদিনার অলিগলিতে প্রত্যেকের ঘরে ঘরে হেঁটে হেঁটে গিয়ে বলেছি, আমাকে একটা মেয়ে দাও, আমি নবীর সাহাবী, বিবাহ করার মাধ্যমে নবীর সুন্নতটারে পালন করব। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সাদ সালামে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মেয়ে বিবাহ দিতে চাচ্ছে না, কারণ আমার গালে বসন্তের দাগ, আমার চেহারা কালো, সুন্দর না, বিশ্রী চেহারা, এর মধ্যে গালের মধ্যে বসন্ত। সেজন্য কোন ব্যক্তি আমার কাছে কারো মেয়েকে তুলে দিচ্ছে না গো নবীজি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলেন, ও সাদ সালামি, আজকে তো আমি মজলিসের মধ্যে দেখতে পাচ্ছি না আমর ইবনে ওয়াহাব, নবীর একজন সাহাবী ছিল, মজলিসের মধ্যে বসে, সাদ রে, আমর ইবনে ওয়াহাবের একজন কন্যা সন্তান রয়েছে সুন্দর, যাকে মদিনার মানুষ হুর উপরে হিসাবে রাখে, তার একটি সুন্দরী মেয়ে রয়েছে। যাও যাও, ওই সাহাবীর বাড়িতে যাও, গিয়ে বলবা আমি রাসূল পাঠিয়েছি, আমি রাসূল তার মেয়ের সঙ্গে তুমি সাদের বিবাহ ধার্য করেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। সাদ সালামি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেলেন, উনার সঙ্গে নিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবীর সাহাবী, নবীজি আমাকে পাঠিয়েছেন, যাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ঘরে নাকি একটা মেয়ে রয়েছে, কন্যা সন্তান সুন্দর, ওই মেয়েটি রাসূল আমার সঙ্গে বিবাহ দিয়েছেন। জুড়ে কোন আল্লাহু আকবার। মেয়েটির বাবা পাত্রর দিকে তাকায়, পাত্র সুন্দর না বেশি? আপনারা বলে আমার ওয়াজ বুঝেন না, আমি নগালের তাই নাই, আমার বাড়ি সিলেটি। আরে আপনারা জেলার বুঝি আনবি হৌকা নাকিটা হন নিবা, তাহলে আওয়াজ দিয়ে আপনারা ওয়াদা দিছেন আমারে, আওয়াজ দিবেন। পাত্র সুন্দর না বেশি? আরো জোরে। সময়ের দিক থেকে কিন্তু আলোচনা করতে হবে। পাত্রর চেহারা কালো, বসন্তের দাগ। এখন আপনার একটা মেয়েরে যদি বিবাহ দিতে চান, যে কোনো পাত্রর কাছে তুলে দিবেন? জোরে বলেন, আরো জোরে। পাত্রটা সুন্দর হতে হবে, তরতাজা মজবুত হতে হবে, ঠিক না বেটি? এটা গার্জেনের দেখা দায়িত্ব কি দায়িত্ব না? আরো জোরে বলেন, দায়িত্ব কি দায়িত্ব না? দায়িত্ব, যে কোনো হাতে তুলে দেওয়া যাবে না। আমর ইবনে ওয়াহাব সাদ সালামের দিকে তাকিয়ে রইলেন।
বসন্তর দাগ, চেহারা কালো, আর আমার মেয়ে মাশাআল্লাহ মদিনার হুর পরে, সুবহানাল্লাহ জোরে বলুন। এটা 19 আর 20 না, 20 আর 2 ও মিলে না, কারণ হুড়পুরে আর বসন্তর দাগ, কালো চেহারা। হাদিসে আসছে ফারাদতুহু রাদ্দাত কবিহা, সাদ সালামীকে অপমান করে, গালিগালাজ করে, গাল ধাক্কা দিয়ে বাড়ির থেকে বিদায় করেছেন সাহাবী। সাদ সালামী শান্ত মনে ধৈর্য ধারণ করে তার বাড়ির থেকে চলে আসলো। আসার সময় বলেন, দিলে দেন, না দিলে না দেন, আল্লাহ রাসূল বলেছেন আমি জান্নাতি বেহেশতি। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে বিবাহ বুঝানোর জন্য আলোচনা করি না, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি আদর্শ কতটুকু সাহাবায়ে কেরামের ছিল সেটা বোঝানো আমার মূল উদ্দেশ্য। বর যখন আমার একটু রকমের সঙ্গে কথা বলে, ঘরের মধ্যে মেয়েটি উপস্থিত ছিল, সুন্দরী মেয়েটি দরজার আড়ালে, পর্দার আড়াল থেকে কান পেতে শুনে বাবার সঙ্গে কি যেন আলাপ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। যে মহিলারা, মেয়েরা লাজুক পর্দাশী, তারা দেখবেন পর্দার আড়াল থেকে কথাগুলি শুনে বেপরদা চলে না, ঠিক না বেটি? আমরা দেশের মেয়েরা তো জিন্সের প্যান্টটা টাইট গেঞ্জিটা লাগাইয়া আলাপটা আইলে, হ্যাঁ, ব্রু কাটিং করে, মাথা তো কাপড় নাই, শরীরেও একটা গেঞ্জি লাগায়, জিন্সের প্যান্টটা লাগাইয়া মস্তানদার মতো আইয়া আব্বারে খুব, আব্বা ফাটপটা মোটর সাইকেল আছে, আছে না নাই? আছে না নাই? আর দাড়ি উড়ে আছে, দাড়ি উড়ে যদি তাকে আব্বা বলি ক্লিন শিপ করে দিতে, আছে না নাই? আব্বা ছাত্র টাকা পয়সা আসেনি, গাড়ি উড়ে আসেনি, কিন্তু নবীর সাহাবীর মেয়ে কত ভদ্র ছিল, কত আদর্শবান ছিল। বলে আব্বু কে আসছিল? নবীর সাহাবী আমার ইবনে মুখাত, তার মেয়েকে বলল, মা একটি সাহাবী চলে আসছিল তোমাকে বিবাহ করার জন্য, বিবাহের প্রস্তাব নিয়ে। মেয়েটি বলল, আপনি কি বলেছেন? মেয়েটি কিন্তু সব শুনছে দাঁড়ায় দাঁড়িয়ে। আমি না করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। মেয়েটি জবাব দিল, আব্বুজি আয়াত নাযিল হওয়ার আগে, ওহী নাযিল হওয়ার আগে আগে দৌড় দেন, দৌড় দিয়ে যান, দয়াল নবীজি নূরের নবীর কদমে গিয়ে মাপ চান, না হয় অল্প কিছুক্ষণের ভিতরে আপনার বিরুদ্ধে কোরআনের ওহী নাযিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বুজি আমি তো মেয়ে ঘরের ভিতরে ছিলাম, আমার অনুমতি আপনি নিছেননি, আমি বিবাহ বসবো কি বসবো না আমার তো অনুমতি নেন নাই, আমি তো ওই ছেলের সঙ্গে বিবাহ বসতে রাজি। বাবা বলো কি বলো? মা পাত্র তো তোমার সঙ্গে মিল খায় না, খালো বসন্তর ডাক। মেয়েটি ডাক দিয়ে বলে, আব্বুজি পাত্র আমার কাছে অত জরুরি নয়, এত গুরুত্ব আমার কাছে পাত্র নয়। আপনি মনে হয় খেয়াল করেন নাই, পাত্রটিকে পাঠিয়েছে আপনি মনে হয় এই দিকে আপনার খেয়াল নাই। পাত্র পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য চয়েস করে, পছন্দ করে পাত্রটিকে আমার নিকটে পাঠিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। রুহিন আহমদ 1000 টাকা মাহফিলে দিছে, ওনার জন্য আমরা দোয়া করব, মা বাবার লাগে সকলের লাগে দোয়া করব। একটু দূরে করুন, আল্লাহুম্মা মাওলানা। ম্যাজিক বাবাকে বললো, আমার আব্বু আপনি মনে হয় খেয়াল করেন নাই, পাত্র তো কোনো সাধারণ ব্যক্তি পাঠিয়েছে,
কোন সাধারণ মানুষ পাঠান নাই, পাত্র পাঠিয়েছে আল্লাহর আখিরি নবী, নবীদের নবী, সমস্ত নবী রাসূলগণের রাসূল, সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পছন্দ করে ভালোবেসে চয়েস করে আমার জন্য বড় পাঠিয়েছেন। সেই জায়গার মধ্যে কালো না বেশি সেটা দেখার সুযোগ নয়। এই পাত্রের সঙ্গে বিবাহ করতে আমিনের কোনো আপত্তি না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে পিতা কি বলেন, ইয়া আবাতি আন-নাজাত, ইয়া আবাতি আন-নাজাত। ও আমার আব্বু, আপনার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করেছে, জাহান্নামকে হারাম করেছে। আপনি যদি জান্নাতকে হারাম না করতে চান, জাহান্নামকে ওয়াজিব না করতে চান, দৌড় দেন দৌড় দিয়ে রাসূলুল্লাহর কদমে গিয়ে মাপ চেয়ে যান। ওই সঙ্গী ছেলের সঙ্গে আমি বিবাহ বসতে আমার কোনো আপত্তি নাই। আমি মেয়ের প্রতি, আমি মেয়ে ওই প্রস্তাবের মধ্যে 100% মত রয়েছে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। জোরে বল সুবহানাল্লাহ। এরকম মেয়ে আমরা যমুনা পাওয়া বড় খুব কঠিন। কথা বললেন, খুব কঠিন, ঠিক না বেটি? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমর ইবনে ওয়াহাব মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কষ্ট হচ্ছে? মদিনাতুল মুনাওয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, নবীদের নবী, নবী কুল আমলাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, বেয়াদবি করেছি গো নবীজি, আমাকে আপনি মাফ করে দেন। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল বলল, যাও, তোমাকে মাফ করে দিলাম। ও সাদ, মেয়েটি বিবাহ বসার জন্য প্রস্তুত রয়েছে, রাজি রয়েছে। ও সাদ, বড় বংশের মধ্যে বিবাহ করবা, সুন্দরী মহিলা বিবাহ করবা, নামি দামি বংশের মধ্যে বিবাহ করবা। ও সাদ, বিবাহের জন্য প্রস্তুতি নাও, বিবাহ করবা, মোহর দেওয়া ফরজ। 400 দিরহাম তোমার উপরে মোহর দেওয়া ফরজ করে দিলাম, তুমি 400 দিরহাম দিবা। জোরে বল সুবহানাল্লাহ। সাদ সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 400 দিরহাম মোহর দিতাম, আমার কাছে 1 টাকাও নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মোহর দেওয়া কি? এ আমরা মুসলমানের সন্তান, মোহর দেওয়া কি? আসতে কোন কেটে জুড়ে বললে মোহর দেওয়া কি ফরজ। এটা বলার কথা বল, কারণ মোহর নাই, দেখুন আমরা উল্টা যৌতুক আনি। কথা কয় না, কথা কয় না। মোহর না দেয়া এখন উল্টা আনি, কি আনি? যৌতুক। শয়তান এত বড় শয়তান, আল্লাহ মোহর দেওয়া ফরজ করেছে, শয়তানের যৌতুক নেওয়া ফরজ করছে। নাউজুবিল্লাহ। আরো জোরে বল নাউজুবিল্লাহ। আল্লাহ যাকাত দেওয়া ফরজ করেছে। কি দেওয়া ফরজ করছে? যাকাত। শয়তান লাগে, আল্লাহ তুমি যাকাত দেওয়া ফরজ করছো, দলিতান্তি কিনা গরিবকে দিতাই, আমি একটা ফরমান জারি করব, একটা আইন করতেছি, গরিবের কাছ থেকে খাইলা বাইলা নিয়া বড় লোকের ব্যাটারা ডাকসা বানায় রেখা দিব। সুদ আর ঘুষ। কথা কয় না, এই কথা কয় না কেন? আল্লাহ করছেন যাকাত ফরজ, শয়তান করছেন ঘুষ আর সুদ। ঠিক না বেটি? ঠিক না বেটি? এদেশের মধ্যে অসংখ্য মানুষের মধ্যে সুদ ঘুষে লেনদেনের মধ্যে লিপ্ত রয়েছে। কথা কন ঠিক না বেটি? এ সমস্ত সুদখোর ঘুষখোরকে আজ আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানায় রাখি। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? এই সমস্ত লোককে মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সেক্রেটারি বানায় রাখা যেমন কাহিনী, শিয়ালের কাছে মুরগি আমানত রাখা সেই রকম কাহিনী। ঠিক না বেটি? সুদ সব ছাড়তে হবে। ঠিক না বেটি? সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, 400 দিরহাম দান করেছেন মোহর দেওয়ার জন্য, আমার কাছে 1 দিরহাম নাই, কেমন করে দিব? রাসূল বলল, টেনশন করিও না, ইযহাব ইলা উসমান। সুবহানাল্লাহ।
উসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে 200 দিরহাম দিবে। আমার আরেক মেয়ের জামাতা কুদারত আলী, গরিব আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব হলেও মনটা বড় ছিল, যখন ঠিক না ঠিক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে আরো 200 দিরহাম দিবে। কয়শো দিরহাম হলো? জোরে বলুন। 400 দিরহাম। আরেকজন সাহাবী, বড় লোক সাহাবী, বড় ধনী সাহাবী, ওই সাহাবী আরো 200 দিরহাম দিবে। কয়শো দিরহাম হলো? বলেন কয়শো? কয়শো? 600 দিরহাম। সাদ সালামী বিবাহের গ্রহণ করলে, বিবাহ গ্রহণ করার পর দিরহাম আনার জন্য উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দিলেন। ফাআতাহু ওয়া যাদাহু, 200 দেওয়ার পরে আর একটু দিরহাম বেশি দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীর সাহাবী, গরিব সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম দান করলেন। ফাআতাহু ওয়া যাদাহু, আর একটু বেশি দান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো দিরহাম হলো? 400। এর একটু বেশি, ঠিক না বেঠিক? বড় সাহাবীর নিকটে গেলেন, উনিও 200 দিরহাম দিল। 200 দিরহাম দেওয়ার পরে ফাআতাহু ওয়া যাদাহু, আরো একটু বেশি দিরহাম দিলেন। কয়শো দিরহাম হলো? জোরে বলুন। 600 থেকে আর একটু বেশি, ঠিক না বেঠিক? বিবাহের মোহর কত ধার্য করা? 400 মোহর দিয়ে দিলেন। আরো রয়েছেন কত? 200-র উপরে। রাসূল বলল, ও সাদ, যে 200 দিরহামের চেয়ে বেশি রয়েছে, বিবাহের জন্য বাজার করতাম আমি, সুন্দর সুন্দর পোশাক কিনো, তোমার বউয়ের জন্য সুন্দর সুন্দর পোশাক কিনো, জুতা কিনো, আরো বিভিন্ন সাজগুজের জিনিস কিনো, ঠিক না বেটি? আপনারা বিবাহের মধ্যে বাজার করেন কি করেন না? সবাই করেন কি করেন না? হ্যাঁ। সাদ সালামী বিবাহের বাজারের মধ্যে চলে গেলেন সাজগুজের জিনিস কেনার জন্য। বাজারের মধ্যে যখন গেলেন, বিবাহের বাজারের সাজগুজের জিনিস কিনা কাটা করলেন। হাদিস পাকে আছে, করিরুল আইন, চোখ দাঁড়ানো জিনিস, সুন্দর সুন্দর জিনিস কিনতেছেন। হঠাৎ করে শুনেন, আন্নাফির আন্নাফির, জোরে করে আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলিতে ডাক দিচ্ছেন। জিহাদের ডাক। কিসের ডাক? জিহাদের ডাক। কিসের ডাক? জিহাদ তো আল্লাহ ফরজ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? জিহাদের অপব্যাখ্যা কিছু নাস্তিক, কিছু বুদ্ধিজীবী, কিছু ইহুদি খ্রিস্টান কাফেরদের দালাল, মুশরিকদের দালাল, রামবাম নাস্তিকরা জিহাদের অপব্যাখ্যা করে জঙ্গিবাদ, মৌলবাদ, আরো বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে। কথা কয় ঠিক না বেঠিক? ইসলামের ক্ষেত্রে মাঠে নামলেই জঙ্গিবাদ আছে না নাই? কয় জঙ্গিবাদ, মৌলবাদ, এইরকম ভাবে বলে গালিগালাজ করে, অপবাদ দেয়, ঠিক না বেঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলিতে ডাক দিচ্ছে। নবীর সাহাবী সাদ সালামী বাসর ঘরে যাবেন, বিবাহের সুন্দর সুন্দর জিনিস কিনছেন। হঠাৎ করে যখন আওয়াজ শুনলেন, নবীর সাহাবী, নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, নবীর প্রতি কেমন মহব্বত ছিল। এ ভাই, আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, নবীর সাহাবীরাও ভালোবাসতেন, আমি আপনিও ভালোবাসি। আরেকটা ঘটনা, আরেকজন সাহাবী যার নাম ছিল উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। তার ছেলে বশীর ইবনে উকবা, বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে। হঠাৎ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে যাবেন, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গেলেন। তার ছেলে 7 বছরের ছেলে, শিশু বাচ্চা, তার নাম বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে জিহাদে চলে গেলেন। জিহাদ করার পর যখন সন্ধ্যার আগ মুহূর্ত হয়ে গেল, রাসূল একা একা বাড়ির মধ্যে আসতেন। বশীর ইবনে উকবা, মা নাই, বোন নাই, ভাই নাই, কেউ নাই, ছিল শুধু বাবা। বাবা বশীর ইবনে উকবাকে
বাবাকে একা একা রেখে নবীর সঙ্গে জিহাদে চলে গেলেন। জিহাদ করার পরে ওই জিহাদে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বাড়িতে চলে আসলেন। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে একা একা আসছেন, আপনার সঙ্গে তো আমার বাবা গিয়েছিল, আমার বাবা কই, আমার বাবা কোথায়? রাসূল কোনো জবাব দেন নাই, আসমানের দিকে তাকিয়ে রয়েছেন। মালিক, এই 7 বছরের শিশু বাচ্চাদের কি জবাব দেয়? রাসূল জবাব দেন নাই। কিছুক্ষণ সময় চলে গেল, সূর্য লাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আবার কদম ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাবা কই? আমার বাবা নাই, আমার বাবা দিয়ে কোনো আসে না। রাসূল কলিজা ফেটে কান্না করতেন, আল্লাহকে বলেন, মালিক ও আল্লাহ, তোমার 7 বছরের বান্দাটাকে কি করে জবাব দে? তার বাবাদের আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। রাসূল আর আবেগ সামাল দিতে পারলেন না। রাসূল টান দিয়ে বশির ইবনে উকবাকে বুকে ধরিয়ে ধরলেন, কান্দিস না, কান্দিস না রে বশির, তুই কান্দিস না। তোর বাবা জিহাদের ময়দানে জিহাদ করার পরে শাহাদাত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বশির ইবনে উকবা নবীর কদম ধরে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার বাবা আমি ছিলাম একা একা বাবার কদম ধরে, বাবার গলা ধরে রাতের বেলা আমি বিছানায় শুইতাম। আমার বাবা যে আপনার সঙ্গে জিহাদে চলে গেল নবীজি, আমার বাবা কি এক খাবারের জন্য আমার কথা চিন্তা করতো না। আমি কেমন করে থাকবো, আমি কেমন করে চলবো? আমার যে মা নাই, আমার যে ভাই নাই, আমার কেউ নাই, এখন আমি কার সঙ্গে থাকবো? জোরে বল আল্লাহু আকবার। নবীর সাহাবীরা মা বাবার কথাকে, সন্তানের কথা চিন্তা করেন নাই, ঘরের পরিবারের কথা চিন্তা করেন নাই, নিজের জানের চেয়েও, নিজের মালের চেয়ে আল্লাহর নবীকে প্রাধান্য দিতে, রাসূলকে ভালোবাসতেন। ঠিক না বেঠিক? বশির ইবনে উকবাকে নবী ডাক দিয়ে বলেন, বশির, কান্দিস না, কান্দিস না, তোর বাবা চলে গেছে, কি হয়েছে? আমি রাসূল আজ ঘোষণা করলাম, আজ থেকে আমি রাসূল হলাম তোর আব্বা। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবী সালামিক জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাসূল পাঠিয়েছেন বিমানের বাজার করার জন্য, বিবির জন্য সুন্দর সুন্দর জিনিস কিনলেন, কেনাকাটা করলেন। যখন জিহাদের কথা শুনলেন, রাসূল জিহাদের ময়দানে মার খাবে, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধ করবে, আর আমি নবীর সাহাবী ঘরের ভিতরে বাসন ঘরে বোর আলিম করে থাকবো, আদরে থাকবো, মহব্বতে থাকবো। এটা প্রকৃত আশিকে রাসূলের কাজ হতে পারে না, এটা আশিকে রাসূলের কাজ হতে পারে না। রাসূল মার খাবে, আমি ঘরের ভিতরে ঘুমিয়ে থাকবো। রাসূল জিহাদ করবে, আমি ঘরের ভিতরে ঘুমিয়ে থাকবো। সেটা হবে না, হবে না। আশিকে রাসূলের কাজ হলো, রাসূল মার খাচ্ছে, রাসূল মার খাওয়ার আগে আমার দেহটা কাফেরের সামনে আগে দেওয়া। ঠিক না বেঠিক? সাহাবী সালামে চিন্তা করতেছেন, জিহাদে গেলে যুদ্ধ করে লাগবে, বাসন করে গেলে নতুন বাসন ঘর, বউয়ের আদর পাইব, শ্বশুর শাশুড়ি মজার মজার পিঠা খাওয়াবে, আনন্দ ফুর্তি করব, সারা সালে নিয়ে আনন্দ ফুর্তি করব, বাসন করে যাব না রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাব। যদি প্রকৃত আশিক রাসূল হতে চাই, তাহলে তো জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সাহাবী সালামে সঙ্গে সঙ্গে নিজের বিবির জন্য যে সমস্ত জিনিসগুলা কিনেছেন, এ মুসলমান, তোমার আমার ঈমান কি? রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম কেমন করে ভালোবাসতেন, রাসূলুল্লাহর আদর্শ কেমন করে গ্রহণ করেছেন। এই যুবকের দল আজকে নিজের সুন্নি
পরিচয় দাও, আজকে নিজের মুসলমান পরিচয় দাও, আজকে নিজের সুন্নি মুসলমান পরিচয় দাও, কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বতের ক্ষেত্রে একটা লোক ময়দানে পাওয়া যায় না, ঠিক না বেটি? এরকম আশিকে রাসূলের জান্নাত যাওয়া যেত না। মুখে আশিকে রাসূল, কাজের বেলায় কিচ্ছু নাই। আশিকে রাসূল ছিলেন শাহজালাল, আশিকে রাসূল ছিলেন শাহবারাত, আশিকে রাসূল ছিলেন কেরামত আলী জনপুরি, আশিকে রাসূল ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেটি? রাসূলের মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় এ যুবকের দল বেদিনের সম্মুখে মাথা নত করে নাই, অন্যায়ের সামনে মাথা নত করে নাই, অন্যায়কে কষ্ট দেয় নাই, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, রাসূলুল্লাহর ইজ্জত সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের ভালোবাসায় বেশি দূরে নাই, বেশি দূরে নাই, সৈয়দপুরের জমিনে আমার সাহেব কেবলা বেদিনের হাতে বার গিয়েছেন, ঠিক না বেটি? এ যুবক সাদ সালামি বিবির জন্য যা সাজরুর জিনিস কিনল, সিদ্ধান্ত পাল্টিয়ে ফেলল, বিবির কাছে যাব না, বিবাহ করেছি, যদি আল্লাহ গাছে এগিয়ে যাবে ফিরাই তাহলে দেখা হবে, না যায় আসরের ময়দানে দেখা হবে। আমার রাসূল জিহাদে চলে গেছে, যে সমস্ত জিনিস কেনাকাটা করেছেন, যে দোকান থেকে খরিদ করেছেন, এই দোকানও গিয়ে মালিককে হইতেছে, ভাই যে সমস্ত জিনিসগুলা কিনছি এই জিনিসগুলা আপনি ফেরত নেই, আমার টাকাটা ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। আর আসতে বল সুবহানাল্লাহ। পুলিশ আইবো ধরে নিব, তাহলে আসতে কোন খেলা, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবকের দল সাদ সালামি মালগুলি ফেরত দিয়ে টাকাটা নিয়ে আইসা যুদ্ধের বাজারে চলে গেলেন। কিসের বাজারে? গিয়ে তলোয়ার কিনলেন, একটি ঘোড়া খরিদ করলেন, ঘোড়া খরিদ করার পরে জিহাদের পোশাক পরিধান করলেন। হঠাৎ করে রাস্তার মধ্যে আসলো, মনে মনে ভাবলো, আমি যদি এইরকম ভাবে চলে যাই, রাসূল যদি আমাকে রাস্তায় দেখে ফেলে তাহলে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিবেন না, বাসর ঘরে পাঠিয়ে দিবেন। সেজন্য নিজে বুদ্ধি কাটিয়ে টাকা দিয়ে কালো রঙের পোশাক কিনলেন। কালো রঙের পোশাক কিনা সমস্ত বডিকে ঢেকে রাখলেন, যেন কেমন করে তাকে না ছিনা যায়। সুবহানাল্লাহ বলুন। কেমন আশিকে রাসূল ছিলেন, আমিও আশিকে রাসূল, আপনিও আশিকে রাসূল, নবীর সাহাবায়ে কেরামও আশিকে রাসূল। ও যুবকের দল, সাদ সালামি কালো রঙের পোশাক কিনলেন রে। কালো রঙের পোশাক কেনার পরে বেষ্টন করে তলোয়ার নিয়ে ঘোড়ার উপরে সওয়ার করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ করতেছেন। হঠাৎ করে রাসূল দেখলেন একজন মানুষ ঘোড়ার উপরে উঠিয়া কাফেরদেরকে দৌড়াইতেছেন। রাসূল ডাক দিয়ে বলেন, ও সাদ সালামি, ও সালমান ফারসি, ওই যে লোকটা চিনা যাচ্ছে না, সে কে? ফেরেশতা নাকি? ফেরেশতা হইলে তো সুন্দর দেখা যেত, দেখা যায় কালো, এটা কে চিনা যাচ্ছে না। কাফেরদেরকে হত্যা করতেছেন। এক সময় দেখা যায় সাদ সালামি ঘোড়ার উপর থেকে তার হাতের মধ্যে আক্রমণ করলো কাফেররা, হাতটা জমিনে পড়ে গেল। কিছুক্ষণ পরে দেখা যায় সাদ সালামি জমিনের মধ্যে পড়ে গেলেন। রাসূল বললেন, ও সালমান, যাও যাও, দেখা যায় কে রে? কালো কাপড়টা সরে গেল জমিনে পড়ে যাওয়ার পরে কালো কাপড়টা সরে গেল। রাসূল দূর থেকে দেখলেন, ডাক দিয়ে বলে, আলী, ও সালমান রে, এটি দেখা যায় আমার সাদ সালামি। আমি তো সাদকে বিবাহের জন্য বাসর ঘরে পাঠিয়েছিলাম রে, আমি বাসর ঘরে পাঠিয়েছিলাম, বাসর ঘরে না গিয়ে আমার সাদ কেমন করে যুদ্ধের ময়দানে আসলো। যাও যাও, আমার সাদকে আমার নিকটে নিয়ে আসো। সাদ সালামিকে সাহাবায়ে কেরাম জোর করে ধরলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে আসলেন। ও যুবক রে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উরাত মুবারকের মধ্যে সাদ সালামের মাথাটা রাখলেন, রুমাল মুবারক দিয়ে তার মাথার ঘামগুলি মুছে দিচ্ছেন। রাসূল কাঁদেন আর বলে, ও সাদ, তুমি জিহাদের ময়দানে কেমন করে আসলা রে? তুমি না বিবাহ করেছো, নতুন বধূর সঙ্গে বাসর ঘর করবা, তুমি কি বাসর ঘরে যাও নাই? জিহাদের ময়দানে কেন তুমি আসছো? এবং কালো কাপড় কেন তুমি পরিধান করেছো? সাদ সালামি বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাসর ঘর থেকে ত্যাগ করে
জিহাদের ময়দান আসিয়া যে মজা পেয়েছি গো নবীজি, আমার বিশ্বাস বাসর ঘরে তো আমি পেতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কালো রঙের পোশাক কেন পরিধান করেছি জানেননি? আপনি আমাকে চিনে ফেলবেন সেজন্য আমি কালো কাপড় পরিধান করে আসছি, যেন আমাকে না চিনেন, যেন আমাকে না চিনে পরে যেন ফিরত না পাঠাইতে পারেন, সেজন্য আমি কালো কাপড় পরিধান করে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরাত মুবারকের মধ্যে রাখলেন নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ সময় কেঁদে দিলেন। সাদ সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কাঁদেন? আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন না? এ যুবকের দল, আমার রাসূল ডাক দিবেন, ইয়া সাদ, সাদ রে, আমি রাসূল ওয়াদা দিলাম, এখান থেকে ঘোষণা দিলাম, এই মুহূর্তে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহ তোমার জান্নাতকে ওয়াজিব তোমার জন্য রেখে দিয়েছেন। জুড়ে কোন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরাত মুবারকে সাদ সালামী দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, পানি ছেড়ে দিলেন। কিছুক্ষণ পরে আবার মুস্কি হাসি দিলেন। অল্প কিছুক্ষণ পরে আবার চেহারা ঘুরিয়ে ফেললেন। উপস্থিত সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাসূল বললেন, ও আলী, সাহাবী রে, আমার সাদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সাদের দাফন কাফন করো, আমি নিজে জানাজা দিব, আমি নিজে জানাজা দিব। জানাজা দেওয়ার পরে তাকে দাফন করা হবে। এখানের মধ্যে ছিল আবু লুবাবা, নবীর সাহাবী। রাসূলুল্লাহকে বলো, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছুক্ষণের ভিতরে তিনটি ঘটনা ঘটে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আমি দেখলাম কিছুক্ষণ আগে আপনি কাঁদলেন, অল্প কিছুক্ষণ পরে আবার মুস্কি হাসি দিলেন, কিছুক্ষণ পরে দেখলাম আবার মুখ ঘুরিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাখ্যা জানতে চাই, ব্যাখ্যা জানতে চাই, ব্যাখ্যা দেন। রাসূল বললেন, আবু লুবাবা, ব্যাখ্যা জানতে চাও? তুমি ব্যাখ্যা জানতে চাও? আমি কেন কেঁদেছি তুমি জানো নি? আমার সাহাদের উপর খুশি হয়ে, আমার সাহাদ আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বাসর ঘরকে ত্যাগ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে চলে আসছে, আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। সেজন্য সাহাদের জন্য আমার মায়া লাগে, আমি কেঁদে দিলাম। কেন হাসি দিলাম? এ সাহাবী, আমার সাহাবী সাদ সালামী এমন উচ্চ মাকাম জান্নাত পেয়েছে, ফেরেশতারা আমার সাদ সালামীকে কারকে রিসিভ করবে, তো ফেরেশতারা প্রতিযোগিতা লাগাচ্ছে, ফেরেশতারা আসতেছে আমার সাদকে আল্লাহর তৈরি জান্নাতের উচ্চ মাকামে নিয়ে যাওয়ার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মুখ কেন ঘুরিয়ে ফেললেন? রাসূল বললেন, আবু লুবাবা, মুখ কেন ঘুরিয়ে ফেললাম? আমার সাদ দুনিয়ার বিবি পেয়েছেন, বাসর করতে পারেন নাই, দুনিয়ার বিবির মায়া ত্যাগ করে চলে গেলেন আল্লাহর তৈরি জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সুন্দরী মেরেছে, কোটি কোটি গুণ সুন্দর বেহেশতের মধ্যে হুর পরি সাজিয়ে রাখলেন। এই হুর পরিরা আমার সাদ সালামীকে রিসিভ করার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হচ্ছে। কোন হুরের আগে কোন হুর সাদ সালামীকে রিসিভ করবে, তাদের প্রতিযোগিতা লাগার কারণে একটা হুর উপরে সামনে চলে আসছে, তার সামনের কাপড়গুলি সরে যাচ্ছে। আমি রাসূল লজ্জায় কাপড়টা সরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। শুধু খুব এই ছিল নবীর সাহাবীর আদর্শ, এই ছিল নবীজির আদর্শ। নবীর সাহাবায়ে কেরাম এইরকম ভাবে ভালোবাসতেন, এইরকম ভাবে ভালোবাসতেন। সেজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
সম্পদ আমি নিয়ে নিব, বিনিময়ে তোমাদেরকে আমি একটা জান্নাত দিব। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর দ্বীনের জন্য জান মাল কুরবান করতে রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় হাজরিন, আমরা ওলি আউলিয়া কেরামের দেশের লোক, ঠিক না বেটি? শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম এই এলাকার লোক। আমাদের পীর বুজুর্গ মুর্শিদ কেবলারা শিক্ষা দিয়েছেন রসুলকে কেমন করে ভালোবাসতে হবে, রসুল্লাহর প্রেম কেমন করে অন্তরে প্রতিহিত করা লাগে, সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আজ রসুল্লাহর আদর্শ আমাদের অন্তরে নাই বেড়ায়, রসুল্লাহর আদর্শ নাই বেড়ায় মুসলমানরা আজকে জায়গায় জায়গায় মায়ের খাচ্ছে, ঠিক না বেটি? আরো জোরে বলেন, ঠিক না বেটি? যদি আদর্শ গ্রহণ করতে চাও, আদর্শ গ্রহণ করতে চাও, তাহলে একমাত্র আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুআত্তারা মুতাহহারা সুগন্ধিময় আদর্শ আপনার জিন্দেগিতে যদি আপনি লাগাইতে পারেন, আপনার জীবনে যদি সাজাইতে পারেন, তাহলে আপনি দুনিয়া থেকে আর কোনো টেনশন করা লাগবে না। আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছেন, ঠিক না বেটি? আজকে দেখেন না, আদর্শ নেতার আদর্শ গ্রহণ করে, অনেকের আদর্শ গ্রহণ করে, হ্যাঁ, আদর্শ নাই বিদায় আলেম ওলামার সঙ্গে কেমন করে কথা বলে। রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ প্রত্যেকটা মুমিনের মাথা থেকে পা পর্যন্ত থাকতে হবে। যেমন রাসূলুল্লাহর আদর্শ সুন্নাত জিহাদ করা, রাসূলুল্লাহর আদর্শ যাকাত দেওয়া, রাসূলুল্লাহর আদর্শ নামাজ পড়া, রাসূলুল্লাহর আদর্শ দ্বীনকে দ্বীনের জমিনের মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠা করা, কায়েম করা, রাসূলুল্লাহর আদর্শ মূর্তি ভাঙা না করা। জোরে বলেন, ভাঙা না করা। অন্যদিকে জি জি, সরকার বলবো না, সরকার যদি অনিসলামিক কাজ করে তাহলে সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক আছে? যদি অনিসলামিক কাজ করে, অনিসলামিক কাজ করা যাবে না। প্রিয় হাজরিন, রাসূলুল্লাহর আদর্শ আমাদের জীবনে প্রত্যেকটি রন্ধে রন্ধে গ্রহণ করতে হবে, প্রত্যেকটি জীবনে সাজাইতে হবে রাসূলুল্লাহর আদর্শ নিয়ে। আজকে রাসূলুল্লাহর আদর্শ নাই বেদায় আমরা আলিম ওলামারা ডিফেন্সিভ দিকটা বেঈমান ইহুদি নাস্তিকরা আমাদেরকে মারতেছে, ঠিক না বেটি? ইসলাম শুধু ডিফেন্সিভ ভূমিকা শেখায় না, ইসলাম শিক্ষা দিয়েছে অফেন্সিভ। তোমার উপরে যদি আক্রমণ আসে তুমি প্রতিহত করবা, তুমি বাধা দিবা, তারপরে যদি সোজা না হয় অফেন্সিভে যাবা, জিহাদ ঘোষণা করবা, যুদ্ধ ঘোষণা করবা, ঠিক না বেটি? প্রিয় হাজরিন, আপনারা লক্ষ্য করেছেন আমার শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহ সম্ভবত 2005 সালে সম্ভবত যুদ্ধ করেছে, লং মার্চ করেছে, শুধু হুইল চেয়ার নিয়ে ঢাকা মুখে রওনা দিয়েছেন। এমনই তদানীন্তন সময় সরকারের 12টা বেজেছিল, ঠিক না বেটি? আউলিয়া কেরামের সন্তান শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, কেরামত আলীর জনপুরের সন্তানরা আমরা, শাহ ফুলতুলির রুহানি সন্তানরা, ঠিক না বেটি? যতদিন আল ইসলাম, যতদিন তালামিজ এই জমিনের মধ্যে জীবিত থাকবে, অনিসলামিক কাজ করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক না বেটি? অন্তত পক্ষে সিলেট পূর্ণভূমি শাহজালাল পবিত্র জমিন, এই জমিনে অনিসলামিক কাজ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় হাজরিন, মনে রাখতে হবে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে। আজকে আমরা ডিফেন্সিভ তাকিদিকে আমাদেরকে হুমকি দেয়, কত বড় সাহস, গান উঠিয়ে দিবে, কত বড় সাহস। আমাদের টাকা, আমাদের পয়সা চলে, আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা দিয়ে, পয়সা দিয়ে পেনশন পায়, রিলিফ পায়, রেশন পায়, তেল পায়, চাল পায়। এই এত বড় দুঃসাহস, সরকারি চাকরি অবস্থা টাকাকালীন সংবিধানকে তুমি লঙ্ঘন করেছো। কুষ্টিয়ার এসপি মুসলমানদেরকে কত বড় নিকৃষ্ট ভাবে গালিগালাজ করেছে, হুঁশিয়ার করেছেন। এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়, ঠিক না বেটি? এটা দিল্লি নয়, এটা ইন্ডিয়া নয়, ভারত নয়। আমাদেরকে বলেন আমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিবেন, আলেম ওলামাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিবেন। এবারে ইন্ডিয়া কি তোর বাপ, পাকিস্তান কি তোর বাপ নেই?
বাংলাদেশ তুমি যেমন নাগরিক, আমিও নাগরিক। এই যে লোকটি মনোগ্রাম নিয়ে তাকে রাখা হয়েছে গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা দিয়ে, মুসলমান শুধু নয় সকলকে হেফাজত করার জন্য, তাদেরকে পাহারা দেওয়ার জন্য, সন্ত্রাসকে দমন করার জন্য, মাদককে দমন করার জন্য, এগুলা কাজের জন্য রাখা হয়েছে। এ নিজেই সন্ত্রাসী মাইকের সামনে আইয়া করে, ঠিক না বেটি? কত বড় সাহস, কত বড় সাহস! হে মনে করেছে একটা ঘটনা হইলিতাম না, এক আপনার শিকারী পাহাড়ে গেছে, শিকার করত, হরিণ শিকার করত। কি শিকার করত? হরিণ শিকার। হরিণ শিকার করে পাহাড়ের মধ্যে যখন গেছে, যা দেখে হরিণের সাথে একটা বাঘের বাচ্চা ঘাস খাইতেছে। কের বাচ্চা? বাঘের বাচ্চা, ছোট্ট। ইয়ের কাছে এত সুন্দর লাগছে, ইয়ে কই এটার আমি নেই গা। এই শিকারি করছে কি, বাঘের বাচ্চাটারে ছোট থাকতে হরিণের সঙ্গে বাড়ির মধ্যে নিয়ে গেছে। এটারে লালন পালন কইরা বরকির বাচ্চার সঙ্গে লালন পালন করতেছে। লালন পালন কইরা এটা যখন বড় হইছে, এটা ছাগলের সাথে ঘাস খায়, হরিণের সাথে ঘাস খায়। যখন বড় হইছে ছাগলের সাথে, আচ্ছা এখন তো ছাগল আর হরিণ আর বাঘ একখানে ঘাস খাইতে পারবো? কথা কই, কথা কই। ইয়ে কেড়ে ঘাস খায়? এ ছোট থাকতে কি ছাগলের সাথে চলছে, ঠিক না বেটি? এ ছাগলের সাথে চলছে। হঠাৎ করে একদিন পাহাড়ের মধ্যে আসলো, জঙ্গলে, ওই বাঘ, পুরাতন বাঘ, যেটা আসল বাঘ, এটা দেখে কিরে হরিণ আর ছাগলের দিকে ঘাস খায়। আবার এখানে দেখা যায় একটা বাঘের বাচ্চা, ওইটা বাঘের বাচ্চা না বকরির বাচ্চা চিনাও তো যাচ্ছে না। বাঘের বাচ্চা হইলে তো হরিণ আর ছাগলের এত বড় সাহস না, এখানে ঘাস খাইতো। কথা কয় না, কথা কয় না। এ দূর থেকে এর দৃষ্টিভঙ্গি দিয়া সুন্দর করে তাকাইছে, সুন্দর করে দেখিস এটা কিটা। এর দূর থেকে যখন বাঘ একটা হুঙ্কার দিছে, হরিণ আর ছাগলে দিকাইছে, দিকটাও এমন একটা দৌড় দিছে, সাথে বাঘটাও দৌড় দিছে। যে বাঘটা ছাগলের সাথে বড় হয়েছিল, এই বাঘটাও দৌড় দিছে। আর এই বাঘটা জাতি বাঘটা ডাক দে, তুই দৌড় দিস, তুই উঠে যাবে, তোরা দেখবেন নাকি আইতাছিস, তুই কই যাস? তুই যাইস কে? তোরা তুই দেখতে দেখা যায় আমার মতো, নোংরা গঠনে সব মতো দেখতে দেখা যায় আমার মতো, তুই দৌড় দিস কেন? তুই দৌড় দিস না? ছাগল আর হরিণ দৌড় মারছে। যখন কি এটা আটকাইছে, এটা আটকানোর পরে কি রে, তোর যদি দেখতে দেখা যায় আমারই চুল, আমারই সবকিছু, নাক মুখ চেহারা যা আছে সব আমার মতো, তুই দৌড়স কে রে? না আমি তোর মতো না, আমি তোমার মতো না, তুই আমার সাইডে দেব, আইলা দে একটু ছায়া গাছ দে। এ দেখলে কি রে, ঠিক আছে আমার মতো। ওই বাঘটা এখন দেখো, তুই বাঘ এর সাথে গাছ কাছতে লাগি, তুই তো ইজ্জত কমাই লিতেছ আমরা, ঠিক না বেটি? তুই তো বাঘ, তুই নিজে তোর নিজের পরিচয় বুঝলে গেছ। আমার যদি একটা হুঙ্কার দিয়া দেখ তাদের সঙ্গে, দেখবে তোরে ভালাই তুই এটা দৌড় দিব, ঠিক না বেটি? এই নাস্তিক আর মুরতাদ বলতে মনে করছে মুসলমানরা মইরা গেছে। শাহজালাল, শাহপরান, শাহবুলতুলি, কেরামতুলের জনপুরি নাই। এই নাস্তিকগণ তারা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের সন্তানরা এখনো জীবিত আছে। মুসলমানরা যদি একবার হুঙ্কার দেয়, তোদের এদেশে টাকাবার কোনো সুযোগ থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক না বেটি? প্রিয় হাজরিন, আমার সময়টা 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে আর সার্ভিস বেশি সময় দিতে পারবো না, নোটিশ আসছে। সেজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। আদর্শ গ্রহণ করতে হবে কার? জবান খুলে বলুন। আমি কোরআন থেকে যে আয়াতে কারিমা পড়েছি সেখান থেকে আলোচনা করার চেষ্টা করেছি। যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, আমার বাবার বয়সে মুরব্বী, আমার ভালোর জন্য একটু দিছে, কিন্তু মুখ কতদিন বন্ধ রাখবো? কথা বল, কতদিন পারবে? ক্ষেতের মধ্যে 2টা গরু ঘাস খাইতেছে, পাশের ক্ষেতে আরেকটা গরু, এই ক্ষেতে আরেকটা গরু, মালিক এই গরুরে বাড়ি মারছে।
পাশের ক্ষেত্রে ইটা বাড়ি খাওয়া আগে ইটার বাড়ি যখন দিচ্ছে দীক্ষা ইটা দৌড় মারছে একলা খায় তুই দৌড়স করবে তোরা তো মারে নেই তারা মারে ই গরুটা কয় এরা তো মারতাছে বর্ডার তো শেষ এরা মারার পরেই বলে দেবে তা আমার উপরে আইব এর লাগে বাড়ির থেকে বাঁচার লাগে ফিটার থেকে বাঁচার লাগে আমি আগে রাস্তা দেখি ঠিক না বেশি দিল্লিতে মুসলিমদেরকে হত্যা করতেছে নির্যাতন করতেছে নিপীড়ন হচ্ছে ষড়যন্ত্র চলছে এদেশেও আমাদের উপরে বাড়ি আসতে আর দেরি হবে না সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে সিলেটের মুসলমানদেরকে হুঁশিয়ার করে এখানে আজকের আলোচনা আমার আলোচনা সমাপ্ত করলাম আল্লাহুম্মা আমিন সকলে বলে আল্লাহুম্মা আমিন একটা প্রস্তাব আসছে মাদ্রাসার মধ্যে আপনারা আল্লাহর হস্তে মুস্তাক আহমদের ছেলে জি দখারপাড়া মুস্তাক আহমেদের ছেলে সোহেল আহমেদ 5,000 টাকা মাদ্রাসায় দান করেছেন সকলে বলে চিল্লায় বলে আল্লাহু আকবার আরে চিল্লায় বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ মুস্তাক আহমেদ ভাই দান খেদেন আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন ওনার আব্বা আম্মাকে বেহেশতে নসিব করেন যদি দুনিয়াতে জীবিত থাকে নেক হায়াতে তৈবা দালাস করেন আল্লাহুম্মা আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন নবীর ঘরে আর কেউ দেওই আসেননি কেউ নবীর ঘরে মাদ্রাসায় এই টাকা দিয়া এ বাজার কেউ উঠবেন না মাহফিলের বিশৃঙ্খলা করবেন না কেউ উঠবেন না মাশাআল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে আপনারা কেউ উঠা বসা করবেন না প্রিয় হাজরিন আর কেউ দিবেন নি অনেকেই মাদ্রাসার মধ্যে দান করতেছে পরীক্ষার্থী দোয়া হবে মুসলমান এই কোথায় যাচ্ছে দেখেন তো কোথায় যাচ্ছে দোয়া হবে আমি মুসাফির মানুষ দোয়া করবেন না আমার সঙ্গে কার জন্য এই জীবনটা আজকের মাহফিলটা শেষ হয়ে যেতে পারে ঠিক না বেটি আমি মরবো কি বাঁচবো সেটা আমি জানি কুরআন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক জিনিসের জন্য নির্ধারিত সময় রয়েছে ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন 1 মিনিট আগেও না পরেও না সঠিক মুহূর্তে তোমার মরণটা চলে আসবে আজরাইল চলে আসবে সেজন্য কেউ যাবেন না আজকের মুনাজাত দিব আমার পরে মুর্দাগানের জন্য আরে একজন ব্যক্তি 100 টাকা দিয়ে শরীক হয়েছেন সকলে বলে আল্লাহুম্মা আমিন জিন্দা মুর্দা সকলকে মাফ করুক মুর্দাগানকে বেহেশতি জান্নাতি বানায় দেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আজকে দোয়া দিব আমার পরে সবার লাগে তো জি সকলের জন্য যারা জীবিত আছেন যারা মাদ্রাসা শ্রম দিয়ে মারা গেছেন সবার জন্য সকলের জন্য দোয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন কবুল করেন আমার আলোচনার পরে ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুল হান্নান জিহাদি সাহেব ঢাকা মুহতারাম অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন আলোচনা করবেন তারপরে প্রধান আলোচক বিশ্বনন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুতালেব হোসেন সালিহি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি কুমিল্লা থেকে প্রধান মুহাদ্দিস সুনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা থেকে উনি কষ্ট করে আসছেন উনার কাছ থেকে এবং ইলমের ওয়াজ আমলের ওয়াজ কুরআন হাদিস থেকে অনেক সুন্দর সুন্দর বয়ান শুনতে পারবেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه اللهم آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يجيبني نكريلام بندگی গুনাহ করে কাটাইছি জিন্দেগি গুনাহ করে কাটাইছি জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম
ও দয়াল মালিক, আমার আল্লাহ, আমার মতো নালায়েক, আমার মতো গুনাহগার না খানদান পাপীর আল্লাহ এই মজলিসের ভিতরে আর কেউ নাই, কেউ নাই। ও আল্লাহ, আমার দিকে না তাকাইয়া গো আল্লাহ, এই মজলিসের মধ্যে সাহাবে কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির সন্তান এসে গেছেন, নাতি এসে গেছেন, অনেক আল্লাহর ওলিরা এসে গেছেন। আল্লাহ তাদের ওসিলায় আজকের দোয়া কবুল করে নাও আল্লাহ। সকল ভাইদের মা বাবার জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। রব্বানা ইয়া রব্বানা রব্বানা মাফ করো গো মাবুদ আল্লাহ, ইলাহি মাফ করো গো মাবুদ আল্লাহ, ইলাহি আল্লাহ। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির রূহের সওয়াব পৌঁছে দাও। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির দরজাতে তুমি বুলন্দ ফরমাও, উনার আব্বা আম্মার দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ যারা জীবিত রয়েছে আল্লাহ খাস করিয়া আমার বড় সাহেব কিবলা আল্লাহ জীবিত আছে আল্লাহ, আমাদের মাথার তাজ আল্লাহ, উনার ছায়ার তলে আমরা রয়েছি আল্লাহ। বড় সাহেব কিবলার হায়াত তৈবা দারাজ করো আল্লাহ, বড় সাহেব কিবলার হায়াত তৈবা দারাজ করো আল্লাহ। তোমার মায়ের বান্দা মানব সেবায় নিয়োজিত আল্লাহ, তোমার মায়ের বান্দা এতিমকে বড় মহব্বত করে আল্লাহ, এতিমদেরকে বড় ভালোবাসে আল্লাহ। বহু দরবার গেছি গো আল্লাহ, ফুলতলি দরবারের মতো এত দরবার আর চৌকে দেখি নাই রে আল্লাহ, এত আদর্শবান দরবার দেখি নাই ও আল্লাহ। তোমার ওলির কদমে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিও আল্লাহ। 15 তারিখ ইসালা স্থগিত করা হয়েছে গো আল্লাহ। আল্লাহ, প্রত্যেক বছর মানুষের দল দেখা যাচ্ছে আশিকে রাসূলের কর্তৃত্ব হোক আল্লাহ। আল্লাহ আল্লাহ করুণার প্রভাবের কারণে স্থগিত করা হচ্ছে। 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কানকা চালু। আমাদের সকলে একবার বলে হাজিরা দেওয়ার তৌফিক দান করিয়া দাও আর রব্বুল আলামিন। এই মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া অনেকেই আল্লাহ সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের তুমি আল্লাহ মাফ করিয়া দাও। সকলের মা বাবার তুমি জান্নাতি বানায় দাও। মা বাবা যাদের জীবিত আছেন নেক হায়াতে তৈবা দারাজ করিয়া দাও। আমি গুনাহগারদেরকে মাফ করিয়া দাও। আমার পাশে মুরব্বি বাবা নেক হায়াতে তৈবা দারাজ করিয়া দাও। এই মাহফিলে আল্লাহ যার হাতখানে পছন্দ হয় তোমার মায়া লাগে আল্লাহ তার উসিলায় কবুল করিয়া নাও। শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম, শাহ কেরামত আলী, আমাদের সিলসিলার বুজুর্গ সৈয়দ আহমদ শহীদ বেলনবী রহমাতুল্লাহ আলাইহি সহ সকলের দরজাতে তুমি বুলন্দ করিয়া দাও আল্লাহ। আমি গুনাহগারের একটা মাদ্রাসা আছে রে আল্লাহ, ইয়াতিম নিয়ে কেলেনা করি আল্লাহ। আরো ছাত্ররা আছে যেখানে যাকাত তুমি বানাই দিও, হাফেজ বানাই দিও। হাফেজ সানাউল্লাহ তুমি কবুল করিয়া দিও, আব্বা আম্মারে তুমি মাফ করিয়া দিও আল্লাহ। আর একটি মাদ্রাসা হাত দিয়েছি আল্লাহ, অল্প কিছু দিনের ভিতরে করে ফেলবো আল্লাহ। ইন্টারন্যাশনাল মাদ্রাসা হিসাবে তুমি কবুল করিয়া নিও আল্লাহ। তোমার গোলামিতে আমাদেরকে তুমি আল্লাহ কবুল করিয়া নিও রব্বুল আলামিন। আমি যা বলেছি শুরু থেকে এই পর্যন্ত যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহ আমারে তুমি মাফ করিয়া দিও। আমি ও সকলের উসিলা দিলে আমারে তুমি মাফ করিয়া দিও আল্লাহ, আমারে তুমি মাফ করিয়া দিও। بفضل سبحان ربك رب العزة عما يصفون. اللهم يا حي يا قيوم، اللهم يا حي يا قيوم، اللهم يا حي يا قيوم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. بديع السماوات والارض انت ولي في الدنيا والاخرة، توفني مسلما والحقني بالصالحين. যখন মরণ আসিবে আল্লাহ, আজরাইল আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে। অভিশপ্ত লানতকারী শয়তান মালাউন আসবে ঈমানটা লুণ্ঠন করার জন্য, বেঈমান বানানোর জন্য। ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের চেহারা আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে কলবে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।